আসসালামু আলাইকুম, আমি আবু ওসরাত রাকিব। তো অনার্স MBA এর ফাইনাল ইয়ারের টার্ম পেপার কীভাবে তৈরি করতে হবে এটা নিয়ে একটা শর্ট ভিডিও দিচ্ছি এখানে। তো প্রথমেই যে ইউনিভার্সিটি করতে হবে, ইউনিভার্সিটির ন্যাশনাল ইউনিভার্সিটির লোগো প্লাস হচ্ছে এখানে সুপারভিশন আর হচ্ছে প্রিপেয়ার্ড বা আপনার এখানে দিতে হবে। আর যে ডিপার্টমেন্টও করবেন, ইভেন আপনার যে কলেজ দিবেন ওইটা এখানে লিস্ট করতে হবে। দেন হচ্ছে আপনার লেটার অফ ট্রান্সমেল এটা লিখতে হবে। এটা আপনারা হুবহু কপি করতে পারেন, শুধু ওই নামটাকে চেঞ্জ করবেন। যেমন ওই যে এখানে আমার নাম আছে, নামটাকে চেঞ্জ করবেন। আর আপনি যাকে দিবেন, যে স্যার ওই যে মোহাম্মদ শাহপরান আছে, ওইটাকে একটু চেঞ্জ করবেন। দেন হচ্ছে স্টুডেন্ট ডিক্লারেশন, এখানে আপনার নাম যে আই এম আবু আসনাদটা চেঞ্জ করবেন, আপনার নাম দিবেন। নিচে আপনার নাম, আপনার রোল নাম্বার, আপনার সেশনটা দিবেন। আর দেন হচ্ছে আপনাকে সুপারভাইজার ডিক্লারেশন, এখানেও আপনি যে টপিকটা লিখবেন, যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন রেশিও অ্যানালাইসিস, এটা আমার টপিক ছিল, এটা আপনি লিখবেন। আর আপনি যে স্যার বরাবর দিবেন, এই যে এখানে লেখা আছে মোহাম্মদ শাহপরান অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা হচ্ছে আপনি যে কলেজ অথবা যে ইউনিভার্সিটি থেকে দিবেন, আপনি জাস্ট শুধু ওইটা লিখবেন। যে স্যারের বরাবর আপনি জমা দিবেন ওনার নামটা লিখবেন। দেন আপনাকে এক্সিকিউটিভ সামারি দেবে, এটা আপনাকে চেঞ্জ করার দরকার নেই, হুবহু যে বাস এভাবে আপনি তুলে ধরতে পারবেন। যে কোনো টপিকে একনলেজমেন্ট দিতে হবে, এখানে শুধু আপনাকে এই চেঞ্জটা করতে হবে। আপনার যে টপিক আছে শুধু এই টপিকটা লিখতে হবে, বাকি যে বাস এভাবে আপনি দিলেও কোনো সমস্যা হবে না। দেন হচ্ছে এখানে টেবিল অফ কন্টেন্টস, মানে আপনি যে টপিক উপরে লিখছেন, চ্যাপ্টার নেম অফ কন্টেন্টস, এরপর হচ্ছে পেজ, কত নাম্বার পেজে আপনি কোন কোন টপিক লিখছেন, জাস্ট এটাকে এভাবে তুলে দেবেন। হুবহু যে বাস এভাবে দিবেন, শুধু আপনার টপিক অনুযায়ী আপনাকে এটা একটু পরিবর্তন করতে হবে। এখান থেকে আপনার মূল লেখাটা শুরু হবে। যেমন চ্যাপ্টার 1, আমি আমার যে টপিকটা ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে দিতে হবে একটা কোম্পানি, তো আমি প্রাণ কোম্পানি সম্পর্কে লিখি। আমি এখানে প্রাণের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা লিখলাম। এটা আপনি গুগল থেকে সার্চ দিলে পাবেন, ঠিক আছে। দেন এইভাবে আপনি পেজ নাম্বার সহ আপনাকে যে আমি ইন্ট্রোডাকশন দিলাম। এবার আমার মূল লেখাটা এখান থেকে শুরু হয়েছে, অবজেক্টস অফ কি স্কোপ অফ দি কি স্টাডি। এইটা নিয়ে আমি কিন্তু আবার ওই যে সুচিতি দিয়েছিলাম, যেমন এই টপিকটা যে অবজেক্টস অ্যান্ড কি স্কোপ অফ কি স্টাডিটা কত 3 থেকে 4 পেজে আছে। তো এই যে আমি 3 নাম্বার এবং 4 নাম্বার পেজে এই টপিকটা সম্পর্কে লিখলাম। দেন স্কোপ অফ স্টাডি, ম্যাথোডোলজি অফ কি স্টাডি, এগুলো সম্পর্কে আস্তে আস্তে টপিক বাই টপিক আমি দিলাম। এভাবেই তৈরি হবে আমাদের MBA এর টার্ম পেপার। আপনি আপনার মতো করে গুগল থেকে পারেন, যে কোনো জায়গা থেকে টপিকটা এইভাবে খুঁজে খুঁজে দেখতে পারেন। এই হচ্ছে আপনার টার্ম পেপারের মূল কাজ। যেন আমি চ্যাপ্টার 3 চ্যাপ্টার 2 গেল, তো এভাবেই টার্ম পেপারটা ইনশাল্লাহ আমাদের তৈরি হবে। আর আপনাকে যদি কোনো ম্যাথমেটিক্যাল বিষয় দেওয়া হয়, যেহেতু আমারটা রেশিও অ্যানালাইসিস ছিল, তো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 3টা ভাবে তৈরি হয়, ভার্টিক্যাল অ্যানালাইসিস, হরিজন্টাল অ্যানালাইসিস এবং রেশিও অ্যানালাইসিস। ওই টপিকের উপরে বেস করে মূলত এটা করা। এই সব কিছু এই ব্যালেন্স শিটটা আপনি আপনার মতো করে তৈরি করবেন, হুবহু যে প্রাণ কোম্পানিরও হইতে বিষয়টা এরকমটা না। আপনি আপনার সুবিধা মতো এটা কন্টেন্টটা তৈরি করতে পারেন। এখানে আমি হরিজন্টাল অ্যানালাইসিস করলাম, এটা টোটালি আমাদের নিজে করা। এটা প্রাণ কোম্পানির টোটালি এখান থেকে করা নেই, ঠিক আছে। কারণ হচ্ছে এতগুলো খুঁজে পাওয়াটাও আমাদের জন্য অনেকটা ইন্টারাপশন হবে। এখানে আপনি এই যে টপিকটা সম্পর্কে আপনি লিখছেন, এই টপিকটা সম্পর্কে একটু অ্যানালাইসিস করতে হবে আর কি। আর দেন হচ্ছে এটা হচ্ছে হরিজন্টালের অ্যানালাইসিসের ব্যালেন্স শিট, এখান থেকে আমরা ইন্টারাপশন করলাম, মানে কিছু ব্যাখ্যা দিলাম। ভার্টিক্যাল শিট তৈরি করা হয়েছে, এখান থেকে কিছু ব্যাখ্যা হবে। দেন একেবারে সবাই শেষ আসবে রেশিও অ্যানালাইসিসটা করলাম। এভাবেই টপিকটা হবে। তা আপনি টোটালি লেখার পরে আপনাকে রিকমেন্ডেশন দিতে হবে যে তাদের অবস্থাটা কেমন, ঠিক আছে, যে তাদের কোম্পানির অবস্থাটা কেমন, এটা সম্পর্কে কিছু রিকমেন্ডেশন দিতে হবে। এটা হচ্ছে আপনি যে টপিকটাই তৈরি করবেন না কেন, এই টপিক সম্পর্কে আপনাকে টোটালি এটা লিখতে হবে। দেন আপনাকে কনক্লুশন মানে উপসংহার দিতে হবে। আপনি আপনার মতামতটা এখানে পেশ করবেন একদম শেষ দিক থেকে। এই কনক্লুশনটা আপনি গুগলে যান, ক্রোমে যান, যে কোনো জায়গা থেকে আপনি এটা নিতে পারবেন। এরপর হচ্ছে বায়োলজি, এটাকে আমরা রেফারেন্স বলি থাকি আর কি। আপনি কোন কোন জায়গা থেকে নিছেন, যেমন আমি গুগলের হেল্প নিয়েছিলাম, এরপর হচ্ছে কি প্রাণ গ্রুপের থেকে হেল্প নিয়েছিলাম। তো আপনি যে যে জায়গা থেকে হেল্প নেবেন, একটা বই থেকে আমি রেফারেন্স হিসেবে নিলাম, আপনি দিবেন। এরপর হচ্ছে সুন্দরভাবে এরকম একটা খাতা তৈরি করে যে কোনো কম্পিউটার দোকান থেকে গেলেই তারা এটাকে বাইন্ডিং করে দেবে। এভাবে আমাদের MBA টার্ম পেপারটা তৈরি হবে। আসসালামু আলাইকুম।